কোনো সন্তান যখন বাবা মার সাথে সুন্দর আচরণ করে, বাবা মার খেদমত করে, আমার আল্লাহ দুনিয়াতে তাকে 5টা পুরস্কার দান করেন। আওয়াজটা বলেন কয়টা? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাবা মার যারা খেদমত করবে 5টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো বাবা মার খেদমত যারা করে, সুন্দর আচরণ যারা করবে, আমার আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেবে। মা যখন দোয়া করে তখনই দোয়া করে, আল্লাহ আমার মাথায় যতগুলো চুল আছে আমার সন্তানের এতগুলো হায়াত বৃদ্ধি করে দাও। করে কি বলে না? তাহলে বাবা মার যারা খেদমত করবে, প্রথম নাম্বার হলো বাবা মার যারা খেদমত করবে হায়াত বৃদ্ধি পাবে। হায়াত বাড়ায়া দিবেন কি? আরো জোরে বলেন কি? বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আমার আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবেন, হায়াত বাড়ায়া দিবেন। 2 নম্বর হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাবা মার যারা খেদমত করবে, বাবা মার সাথে যারা সুন্দর আচরণ করবে, বাবা মার সাথে যারা খারাপ আচরণ করবে না, বাবা মার সাথে যারা ভালো আচরণ করবে, আমার আল্লাহ ওই সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। ওই সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি বালা মুসিবত থেকে হেফাজত করো, আমার সন্তানকে তুমি রহম করো, আমার সন্তানের প্রতি দয়া করো। ঠেড়াটা মারতো আমার আল্লাহ তাআলা ঠেড়া মারছেন। এখন আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা যা যা, এই ঠেড়াটা যাতে ওই সন্তানের উপরে না পড়ে, মায়ের সন্তানের উপরে না পড়ে, এই ঠেড়াটা নারিকেল গাছের উপরে দিয়া দাও, গাছের উপরে দিয়া দাও। তাহলে বোঝা গেল মার দোয়ার বরকতে ঠেড়াটা ফিরাইয়া দিয়েছেন আমার আল্লাহ। মা দোয়া করছে, আমার আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করছেন। ঠিক না ঠিক? এই জন্য 2 নম্বর হলো বাবা মার সাথে যখন সুন্দর আচরণ করবে, 2 নম্বর বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 3 নম্বর হলো বাবা মার যারা খেদমত করবে, বাবা মার সাথে যারা সুন্দর আচরণ করবে, বাবা মার সাথে যারা সুন্দর ভালো আচরণ করবে, আমার আল্লাহ এই চেয়ারে বসায়া দিবেন, আল্লাহ সম্মান বাড়ায়া দিবেন, আমার আল্লাহ তাকে ইজ্জত বাড়ায়া দিবেন। আমার কথা বলার যোগ্যতা নাই, এখানে বসার যোগ্যতা নাই, আমি মনে করি আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ এখানে বসায়া দিয়েছে। এটা বাস্তব। মা যখন দোয়া করবে চেয়ারে বসে, অর্থাৎ আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন। সন্তানের কি করে দিবেন? সম্মান বৃদ্ধি করে দিবেন। আরে বাবা, বাবা মার দোয়াটা তো কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আসে, দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, অথবা আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে শাস্তি দিবেন না, আল্লাহ আখিরাতে শাস্তি দিবেন। কিন্তু একটা গুনাহ আছে, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حقوق الوالدين فإنه يعجل لصاحبه بالحياة قبل الممات। ওই গুনাহ আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিতেও পারেন, অথবা আখিরাতে শাস্তি তার কমাইতে পারেন, আখিরাতে শাস্তি কমাইতে পারেন। ওই আকাশের নিচে জমিনের উপরে এমন একটা পাপ আছে, এমন একটা গুনাহ। এ যুবক ভাইরা ভালো করে শোনেন, হাতে ধরি পায়ে পড়ি, আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে এমন একটা গুনাহ, এমন একটা পাপ আছে, গুনাহ আছে, যারা বাবা মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। আল্লাহর নবী পরিষ্কার হাদিসের মধ্যে ফরমান, ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আমার নবী বলেন, তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। একটা গুনাহ আছে বাবা মা, যেই বাবা মারে যারা কষ্ট দিবে আখিরাতে নয়, শাস্তি কমানো নয়, যারা বাবা মাকে কষ্ট দিবে ফিল হায়াতি ক্বাবলাল মামাত, সে বেঁচে থাকতেই ওই সন্তানকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। গুনাহের যে শাস্তি আছে, এই শাস্তি দিয়া তারপরে ওই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে।
তাহলে আমার নবীর হাদিস কি মিথ্যা? আরো জোরে বলেন, হাদিস কি মিথ্যা? তাহলে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর হলো বাবা মার সাথে যারা সুন্দর আচরণ করে আল্লাহ চেয়ারে বসায় দেন, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেন। 4 নম্বর হলো এ যুবক ভাইরা ভালো করে শুনে নেই, যাদের ঘরে বাবা মা আছে তার জন্য রহমত, তার জন্য নিয়ামত। বাবা মার যারা আছে এখন বাবা মার কাছে যায় মাপ চাইতে পারবো তো? বেশি বেশি মায়ের পায়ে ধরে ক্ষমা চাইব, বাবার পায়ে ধরে ক্ষমা চাইব। সন্তান যত বেশি মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিবেন। বাবার পায়ে যত ক্ষমা চাইবে আমার আল্লাহ তার সম্মান আরো বৃদ্ধি করে দেবেন। ঠিক না বেঠি? সন্তান যদি বাবা মার খেদমত করে 4 নম্বর হলো পুরস্কার হলো আল্লাহ তাআলা সে হজ করার ক্ষমতা নাই আল্লাহ তাআলা, কারণ বাবা মা সবসময় দোয়া করে আল্লাহ বাইতুল্লাহতে নাও, আয় আল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নাও। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বাবা মার যারা খেদমত করবে, বাবা মার দোয়া নিবে যারা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবে যারা, সুন্দরী বউ পাইয়া বাবা মাকে ভুলা যাবে না, বাবা মার খেদমত করবে না, যারা ভুলা যাবে না, যারা বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। হজ করার টাকা নাই, হজ করার অর্থ নাই, উমরা করার অর্থ নাই, আমার আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবেন, বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবেন। 5 নম্বর পুরস্কার হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যারা বাবা মার খেদমত করে, বাবা মার দোয়া নিবে, ওই বাবা মার খেদমত যারা করবে আল্লাহ তাআলা ওই মৃত্যুর সময় যখন বিপদের সময় আসবে, বিপদের সময় আসে যাবে, ওই সন্তান কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আর আমার নবী বলেন, যারা কথা বলতে শিখে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। তাহলে বাবা মার খেদমত করলে পুরস্কার কয়টা? আওয়াজটা বলেন।